গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। এরপরে শনি রবিবার দুদিন ছুটি আছে। যদি এই সপ্তাহের মাঝে আমার বরের বার্থডেটা পড়েছিল তো হাফ ডে ঘরেতে ছিল, তো খালি মনে ছিল যে তখনই শনি রবিবারটা বোধহয় হয়ে গেছে। আবার শনি রবিবার তাড়াতাড়ি চলে এলো। যাই হোক, যত ছুটির দিন আছে ততই মজা লাগে। তাহলে বেশ ঘরে একসাথে সবাই মিলে থাকাও যায়, হই হুল্লোড় করা যায়। আমাদের তো, আমার বলো কাকিমার বলো, মানে আমাদের দুজনের বিশেষ করে, তাছাড়াও কাকু অর্ক কিছুটা এইরকম যে ঘরে বসে থাকা হবে, একটুখানি মানে ঘুরতে গেলেও টুকটাক সামনে ঘুরতে হবে, খাওয়া দাওয়া করা হবে। এটাই হচ্ছে আমাদের জন্য উইকেন্ডের একদম দারুণ ব্যাপার। তো ছাড়ো সেই সমস্ত কথা। আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে বুড়ির শরীরটা খারাপ ছিল, আজকেও দেখছি খুব একটা ভালো নয়। বুড়ির শরীরটা খারাপই আছে, মোটামুটি একটু রেস্টের দরকার। ভালো লাগছে শুক্তো খেতে। আবার আজকে মাছও আছে, সেই আগের মাছটা। দেখ খেয়ে দেখ কেমন লাগছে। আজকে আর একটু জমবে, আমার মনে হয় আর একটু বেটার লাগবে। দেখো বুড়ির মুখটা কিরকম বসে গেছে, দেখো চোখ মুখটা একদম। আজকে শরীরটা ভালো লাগছে না তো? ভালো ঘুমিয়েছো কালকে? আজকে আবার দুবার প্যারাসেপ খাবে। আর বেশি জামা কাপড় এই ওই করতে যাও না, হ্যাঁ? তাকাতেই পাচ্ছে না বুড়ি। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চললো অফিস। আজকে নিজের জুতোটা পরেছে, তাও ভাগ্য ভালো। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আর কাকু সঙ্গে সঙ্গে গিয়ে দেখছি, শুনতে পাচ্ছি মেশিনটা চালিয়ে দিয়েছে, ওয়াশিং মেশিনটা জামা কাপড় ধোয়ার জন্য। এত জামা কাপড় জমে, কাকু কাকিমা এত অর্গানাইজড, ওই জন্য জামা কাপড়গুলো কিন্তু এই যে বেড়াতে যাই হয় বর্ষাকালের দিন, ঘরে নিজেদের জামা কাপড় থাকে, এত অর্গানাইজড বলে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। নাহলে কিন্তু এই বর্ষাতে এত জামা কাপড় কাঁচা শুকানো চারটিখানি কথা নয়। আমার এমনি গাছগুলো সমস্ত তো খুব ফুলে ফেপে উঠেছে, বাট দেখো তুলসী গাছটা একটু জল দিতে হবে। আর ছোট ঘরেও দুটো গাছ আছে না, একটা নিচে ওই বোগেনভেলিয়া আর ওপরেরটা একটু বৃষ্টিটা এখন দুদিন কম হচ্ছে, তো ওই জন্য ওর গোড়াতে তো পুরো জলটা আসে না, ঝমঝম করে বৃষ্টি হলে ছাট এলে তখন হয়, আদারওয়াইজ সেরকম তো গোড়াতে জল আসে না। না তো একটুখানি ওই দুটো গাছকেও জল দিয়ে দিতে হবে। বই এখানে শুয়ে আছে, বই সেইটা ভালো লাগছে না। একটু ব্রেকফাস্ট করে তো প্যারাসেট খেয়েই নেবে। আর এটা কি বলতে চাচ্ছিলাম, যদি টিভু দেখতে ইচ্ছা হয় তাহলে চলে আসবে, টিভু দেখবো। আজকে বুড়িকে বললাম, বুড়ি তোমার রান্না বান্না করার কোনো দরকার নেই, আজকে একটু রেস্ট নাও, আমি সমস্ত রান্না করে নেবো। যে বুড়ি বলছে, রান্না করার কি আছে, রান্না তো করার কিছু নেই, ঠিক আছে, কালকে তো শনিবার, কালকে তো এমনি রান্না হবে। বললাম ও। আর তারপরে আমাদের ঘরে এখন ফ্রিজেও বেশ কিছু রান্না বান্না করা আছে। ঠিক আছে তাহলে, নাহলে আমি করে নিতাম। আর কাকু রাতের ভাজি করবে, এই যে সুন্দর করে কাটাকাটি করতে বসে পড়েছে সে ভাজির। আজকে ভাজিতে কপি দেবে তো? হ্যাঁ এক্স্যাক্টলি, আগের দিন কপি ছাড়া ভাজিটা খেতে ভালোই লাগেনি। এই ভাজিটা তোমরা বলবে যে তুমি কি করতে পারতে না, পারতাম, কিন্তু বুড়ো লোক বেশি ভালো করে, অল্প তেল দিয়ে। তুমি বলছো কোনো ব্যাপার না, তুমি জানো না লোকে ভাবে যে হ্যাঁ আমি কোনো কাজ করি না। এইটা আমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে? যে একটা কথা বলো, মানে এটা ভাবি আমার হাসি পায়। যদি আমার বেশি এই সমস্ত ব্যাপারে কথা বলতে ভালো লাগে না, মানে আমি ভালো লাগে না বেশি হচ্ছে লোককে এক্সপ্লেন করতে, বেশি এরকম আমি পছন্দ করি না। বাট তবুও তোমরা একটা কথা বলো, এমনিতে তো তোমরা বলো হ্যাঁ লোকজন বলে মেয়ের মতো ভালোবাসে শ্বশুর শাশুড়ি, কিন্তু মেয়ের মতোই হয়, মেয়ে হয় না, এরকম হচ্ছে লোকজনের কথাবার্তা থাকে। এবার লাকিলি কাকু কাকিমা আমাকে হচ্ছে সত্যিই মেয়ের মতো ভালোবাসে, মানে আমি মেয়েই, ঠিক আছে? তো আমি আবদার করতে পারি, আমি ঝগড়াঝাটি করতে পারি, আমি যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে? এবার ওদের শরীর খারাপ থাকলে অবভিয়াসলি আমি করবো, সেটা কথা নয়, কিন্তু তারা হচ্ছে যে যখন সেটা করতে ভালোবাসে বা তারা যখন প্যাম্পার করতে আমাকে ভালোবাসে, তখন লোকেরা তো অসুবিধা কোথায় হয় আমি বুঝতে পারি না। কি অদ্ভুত কথাবার্তা। তো ওরা যেখানে আমাকে মেয়ের মতো প্যাম্পার করে, সেখানে কি আমার কর্তৃত্ব করালে খুব ভালো লাগতো? না, তুমি আমার বাড়ি এসছো, আমার রান্নাঘরে এসছো, এই একদম হচ্ছে যে তুমি কিছু করবে না, আমি তোমাকে যেটুকু বার করে দেবো তুমি সেইটুকুই করবে, ঠিক আছে? এটা করলে কি খুব ভালো লাগতো? জানি না বাবা, লোকজনের মেন্টালিটি। অ্যাকচুয়ালি একটা খুব বহুদিন আগে গল্প শুনেছিলাম আমি, যে একটা গাধা ছিল আর একটা লোক ছিল। এবার গাধাটা লোকটা যাচ্ছিল,
এবার লোকটা যখন গাধাটাকে হাঁটিয়ে হাঁটিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল, তখন কিছু লোকে হ্যাঁ 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 এই দেখো কি বোকা লোকটা, গাধাটার তো পিঠেই চেপে যেতে পারে, আবার হাঁটিয়ে হাঁটিয়ে কেন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লোকটা শুনে শুনে লোকটা এবার গাধার পিঠে চাপলো। তখন লোকে বললো দেখো কিরকম দেখেছো, গাধাটার বেচারার পিঠে চেপেছে, কত কষ্ট হয় তো গাধাটার, ঠিক আছে হলো। তারপরে লোকটা বললো ও এরকম, তাহলে আমি এবার গাধাটাকে মাথায় নিয়ে নি। তখন তো লোকে আরো হাসতে আরম্ভ করে দিল, হ্যাঁ 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 কোনোদিন দেখেছো নাকি বাবার জন্মে গাধাটাকে লোকটা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো ইট ইজ লাইক ফ্যাক্ট, তুমি যাই করো না কেন কিছু লোক কিছু কথা বলবেই, তো তোমাকে সেই কথাটা ইগনোর করতে হবে। মানে ঠিক আছে, তার মতামত তোমার মতামত, মানে কি করবে তুমি সেখানে। তো তুমি যাই করে থাকো না কেন, তুমি যা করছো একটু বিবেক দিয়ে ভেবে দেখো যে তুমি কিছু ঠিক করছো কিনা। তোমার বিবেক যদি বলে না তুমি কিছু ভুল করছো না, তাহলে তুমি কিছু ভুল করছো না। সকাল থেকে আজকে আমি অনেক ভজর ভজর করেছি, এবার চলো একটু কফি বানাই। বুড়ি আবার কফিটাও বানাতে আসছিল, এটা মানে কি বলবো, বুড়ি হচ্ছে যে এটা স্বভাব। আমি কফিটা বানিয়ে দিচ্ছি, আমি বললাম না আজকে তোমার শরীর খারাপ, আজকে তুমি রেস্ট নাও, আমি কফি বানিয়ে নিতে পারবো। আরে বাপরে কি হাওয়া দিচ্ছে আজকে, আজকে খুব একটা মানে রোদও নেই, বৃষ্টিও হচ্ছে না, আবার সুন্দর হাওয়া দিচ্ছে। আমার দেখেছো মানি প্ল্যান্টটা কি সুন্দর ফুলে ফেপে উঠেছে, আমার নিজেরই দেখে কি ভাল লাগছে। তোমাদের মানি প্ল্যান্ট দেখাতে গিয়ে জলটা ওভারফ্লো হয়ে গেছে। চলো কত মিনিট দিই বলো তো, 3 মিনিটই এনাফ। বুড়ি আবার উঠে দেখতে এসছে আমি কি লেবু কফি করছি, তাহলে তুমি ভাবো। দেখেছো তো আমি কফি করতে গেলাম আর এই যে এখানে সমস্ত গোছাতে চলে এসেছে। বললাম যে আমি করে নেবো, কফি খেয়ে নি দিয়ে করে নেবো, তো তুমি গোছাতে এলে কেন? তো তোমার আজকে শরীরটা ভালো লাগছে না, তুমি খারাপ হলে আবার সকালবেলাটা লাগবে, আবার ওষুধটা খেয়েছি না, ওষুধটা তো খাওয়া হয়ে গেছে আমার। আমি তো এটা করে নিতে নিজেও পারি। কেন পারবি না? তুই সবই পারবি, তুই পারবি না? আমরা আছি বলে করছি, তুই তো সবই করিস রে বাবা। দেখো মাকে ফোন করেছি, মা বলছে কাকিমাকে কিছু কাজ করতে দিবি না। এই যে ছোটু মেয়ে এখানে বসে বসে কাজ খুঁজে বার করেছে। দেখো এই যে দিয়েছিলাম আবার বরকে বুকেটা, ওখান থেকে চকলেট খুলছে আর চকলেটের এইগুলো খুলে খুলে রাখছে। তো তাকে যদি বারণ করা হয় কি করবো, সে করলে ঘুমের ওষুধ খাই দিয়ে শুয়ে থাক, এখন কদিন ঘুমান, তখন কোনো কাজ করবে। এখন ঘুমের ওষুধ খাইয়ে বলছে ঘুম পাড়িয়ে দিতে। বুড়ি কি সুন্দর ছোট মেয়ের মতো চকলেট খুলছে দেখে দেখে। দেখো এই যে এই ফুলগুলো আছে, কাকিমা তো চকলেটগুলো খুলে নিয়েছে, এবার এই ফুলগুলো না এর মধ্যে এইভাবে গাঁথা আছে, তাই ভাবছি এটাকে এর মধ্যে রাখবো। ভাবছি কোনো জিনিসটা ফেলতে তো ইচ্ছা করে না, এত সুন্দর দেখতে ফুলগুলো, কিন্তু বুঝতে পারছি না কি করে রাখবো। দেখি এটাকে একটু কেটে কুটে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এইটার ভেতরে যে একটা স্পঞ্জটার মধ্যে লাগানো আছে না, ওটা এর মধ্যে ঢুকবে না, এর মুখটা খুব ছোট, তাই ভাবছি কি করি। বুড়ি দেখো আমি করেছি, ভালো লাগছে? এগুলোকে ফেলে দিতুম বলো? দেখো করেছি ভালো করে, আর সমস্ত ঘর নোংরা করেছি আমি। বই আমি ঘর নোংরা করেছি, ভালো করেছি। এক্ষুনি মাসি আসবে, নাহলে বুই আমার চুলে ঝুঁটি ধরে দিত। পুতুনি এই যে এখানে রেখে দিই, এগুলো ফেলে দিতে মনই চাইছিল না আমার, মনে হচ্ছিল অতগুলো টাকা দিয়ে কিনলাম নষ্ট হবে। কি সুন্দর লাগছে। আর বুই কি খাচ্ছে? বুই ডাল রুটি খাচ্ছে, আর বুয়ো লোক পায়েস খাচ্ছে, আমিও পায়েস খাবো একটু পরে। ভাল লাগছে ডাল রুটি খেতে? খাও। এ দিয়ে ওষুধ আছে তো? 3টে করে প্যারাসিটামল খেতে পারে না কাকু? আর রাতে ডিনারে বুড়ো লোক আবার এখানে ভাজি বসিয়ে গেছে একদিকে, খেতে যাওয়ার আগে। কি ভালো গন্ধ বেরোচ্ছে, এই কপিটা না দিলে এই সুন্দর গন্ধটা বেরোয় না, দারুণ গন্ধ বেরোচ্ছে। কপি আর ক্যাপসিকামের দরকারটাই দেখি, কি ভালো গন্ধ। আগে একদিন এই ভাজিটা করেছিল কাকু, সেদিন আমার সেই তখন পেটের মাঝে গন্ডগোল হয়েছিল না, দিয়ে কপি দেয়নি,
খেতে ভালোই লাগেনি। আজকে আবার করছে কি ভালো গন্ধ বেরোচ্ছে। কপিটা আর ক্যাপসিকামটা নাকি ইম্পর্টেন্ট এই ভাজিতে। সকালবেলা বলছিলাম না আমার গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, চলো গাছগুলো একটু জল দিয়ে দিই। দেখো বেচারা কিরকম পাতাগুলো দেখেছো, নুইয়ে নুইয়ে গেছে। এর খুবই জলের দরকার। কিরম হয়ে গেছে বেচারা। এখন আবার হালকা হালকা একটা রোদও উঠেছে। এই যে কতদিন পর বোধ এরকম হালকা হালকা রোদ উঠলো, বেশ ভাল লাগছে। একদিন বেরিয়ে একটুখানি গাছে দেওয়ার জন্য না সার আনতে হবে। আর ওই যে ক্যাকটাস গাছটা মরে গেছিল ওটাও একটা কিনে আনতে হবে। কাকু বলছিল ক্যাকটাসটা কেনার কথা, বাট যেদিন যাবো সারটাও নিয়ে আসবো। আর এখানে আছেন আমাদের মহারাজা তুলসী গাছ। এই যে এনাকে জল না দিলে চলে না, এই না হলে দুদিন পরেই পাতাগুলো শুকিয়ে যায়। তবে আমার বলতে নেই, এই গাছটা কিরকম ঝাড় হয়েছে দেখো, দারুণ লাগছে। একদম কাঁচটা একদম জলের দাগ হয়ে গেছে। এই বেসিনের ওপরে কাঁচ না, খুব জলের দাগ হয়ে যায়। এটা দেখে আমার প্রচন্ড কিরকম একটা লাগছে। এটা একটু মুছে দিই আজকে। কালকেও ভেবেছিলাম, তোমায় বললাম না যে গেলাম ছোট ঘরে, কি নেবো করে ভুলে গেলাম। ভুলে যাওয়াটা হচ্ছে আমার রোগ। এই যে ওটা ভাবি যে এখান থেকে ওখানে যাই আর ভুলে যাই। পুরো দাগ হয়ে গেছে। আমাদের এই সোফার ওপরটায় ধুলো পড়েছিল, আজকে পরিষ্কার করতে নিয়েছি। কি করে করেছি বলে তো, আগের দিন এই সেলো টেপ দিয়ে এইখানটা পরিষ্কার করেছিলাম, তো পরিষ্কার করেছি, বেলুন লাগিয়েছিলাম, দিয়ে দেখলাম সব নোংরা উঠেছে, দিয়ে আজকে আমি সেলো টেপ দিয়ে করেছি। কি বুদ্ধিমান আমি, দেখেছো আমার কি বুদ্ধি, বিশাল বুদ্ধি আমার। আজকে দেখো তাড়াতাড়ি চানটা করে নিলাম একবারে, এখন আমি এডিট করতেই বসিনি, আর কিছু খাওয়াও হয়নি সকাল থেকে আজকে। যাই হোক চলো, এবার চান টান করে নিয়েছি, আরাম লাগছে, ফ্রেশ লাগছে। এবার একটুখানি পায়েস নেবো বাটি করে, দিয়ে এডিটটা করতে বসবো। 1 বাটি পায়েস দিয়েছে বুড়ি, বললাম আমি নিয়ে নেবো, বুড়ি 1 বাটি পায়েস দিয়েছে। এগুলো খেয়ে দেখি। অসাধারণ হয়েছে কাকিমা, দারুণ হয়েছে, হেভি হয়েছে পায়েসটা। খুব চিনিও না, কিছুই না, অল্প মিষ্টি। দারুণ হয়েছে পায়েসটা, মজা হয়েছে, গেল হেভি হয়েছে। খাবে তুমি একটু? না বাবারে, আমার তো পায়েস খেতেই নেই। ও এটা জন্মদিনের পায়েস না। হ্যাঁ দেখো আমার এডিট কমপ্লিট হয়ে গেল আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ছোট হয়েছে তো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের। একদম হাওয়ায় কি ঘুম আসছে, হচ্ছে এখানে ঘুমিয়ে যাই শুয়ে শুয়ে। ওয়েদারটা বেশ ভালো তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেই, কিছু নেই, জানলা খোলা আছে, দারুণ লাগছে। আন্টিও চলে গেল। ক্ষীর কেমন হয়েছে বললো কিছু? বললো না? হ্যাঁ বললা, খুব ভালো লেগেছে। বাহ বহুত বড়িয়া, বহুত আচ্ছা লাগা। দেখো কিরম ঝমঝম করে, বাবা কি ছাট আসছে, বন্ধ হয় না রে, এত হাওয়ার জোর বন্ধ হচ্ছে না। ওরে বাপরে, আমি আর কাকিমা বসে বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে বৃষ্টিতে ঝমঝম করে আরম্ভ হয়ে গেল, একদম পুরো ছাট, পুরো ঘরটা ভিজে গেল। হ্যাঁ এই দিকটা পুরো একদম ছাটে ভিজে গেল। আমাদের ঘরের বুড়ো লোকটা গেলটা কোথায়, সেটাই ভাবছি আমি তখন থেকে। বুড়ো লোক আজকে মনে সুখে রান্না করছে তো করেই যাচ্ছে। বাহ, এটা মাছের মাথা দিয়ে সেই দিন বানিয়েছিল, হেভি টেস্ট হয়েছিল, সেইটা বানাচ্ছে। হেভি গন্ধ বেরিয়েছে, বলো। হ্যাঁ অনেকই আছে, আবার কি একটু করে সবার হলেই হলো। দেখো আজকে সকালবেলা গাছটার কিরম পাতাগুলো ছিল দেখলে তো, তারপরে জল দেওয়া হয়েছে, যেই আবার সব জেগে উঠেছে, তার মানে ওদের একটু জলের দরকার ছিল। বুড়ি চানে চললো। মাথায় জল দেবে নাকি? আজকে আর মাথায় জল দিতে হবে না, দুটোতে তাই দেখছি কি করতে নিয়ে যাচ্ছে। আজকে মাথায় জল দিতে হবে না, ঠান্ডা লেগেছে এমনি। দেখো খেতে বসে পড়েছি। আজকে আমাদের ঠিকই বলেছিল আমার বর তখন, যে আজকে হলুদ নেই খাবারে। এইটা হচ্ছে শুক্তোতেও নেই, আর এই ক্ষীরোদ কাতলা সেই দিনকার। আবার আমার বেস্ট ফ্রেন্ড বলেছে তোর ব্লগ দেখে আমার শুক্তো খেতে, এই মাত্র মেসেজ করেছে, শুক্তো খেতে খুব ইচ্ছা করছে, কাকিমাকে বলে দিবি। আর এই যে
আমি শুক্তো খাচ্ছি এখন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো খেলাম। আর ক্ষীরোদ কাতলার রসাটা একটু পড়েছিল, সেটা কাকিমার ফেলতে কি মায়া কি মায়া, খালি বলছিল রেখে দেবো এটা আরেকদিন মাছ ডুবি দেবো, তাহলে তুমি ফেলে দাও, আবার পরে একদিন করবো তাহলে ক্ষীরোদ কাতলা। সবারই পছন্দ হয়েছে রেসিপিটা, তো আরেকদিন বানানো যাবে তাহলে। আর কাতলা মাছ তো ঘরে থাকেই সবারই, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালোই লাগবে। হয়তো তোমরা অনেকে দেখেওছো, এটাই আমি ইনস্টাগ্রামেরই রেসিপি এটা দেখেছি, যদি না দেখে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। আর এই যে কাকু গাদা আমলকি এনেছে, আমাদের আমলকি খাওয়া হচ্ছে না, এবার আমলকি কাটবো আর আমরা খাবো, ওই জন্য দেখো 3টে আমলকি বার করেছি, এখনো অনেক আছে। বলো কাকু, অনেক আছে। বেশি দিন এনে যদি আমলকি রেখে দেওয়া হয় না তাহলে খারাপ হয়ে যাবে না, অনেকগুলো আছে। মানে এর মানে হচ্ছে আমাদের মনে করে করে খেতে হবে। কি না, তোমাকে কাটতে হবে না, হাম কাটেগা ছোট ছোট করে। এই কাকিমার সাথে কথা বলছিলাম যে শুতে যাব আর নিতে আসবে রিটার্ন। যাক বাবা, শুতে যাচ্ছি আর রিটার্নটা নিয়ে গেল। আর আজকে কাকিমা আমার সাথে শোবে না, কারণ কাকিমা তো ঠান্ডা ঠান্ডা লেগেছে। এবার আমি হচ্ছে প্রচন্ড জোরে ফ্যানটা চালাবো, আর নাহলে এসি চালিয়েই আমি মোস্টলি শুই। দিয়ে কাকিমা বললো যে ফ্যান জোরে চালিয়েও শুতে পারবো না, দিয়ে ওই জন্য সে কাকুর কাছে গেছে শুতে। তো চলো আমি এবার একটুখানি ঘুমাই, আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে, চোখটা টানছে। আর আমার চোখের নিচে দেখো এগুলো কিরকম হচ্ছে, একটু একটু করে সেই চামড়া ওঠার মতো। কাকিমারও এরকম ছোট ছোট আছে, একটু চামড়া এরকম ভাবে ওঠার মতো। এগুলো আবার পরে কালো হয়ে যাবে, বুড়ির কালো হয়ে গেছে। যাকে চলো শুতে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর এই যে ঘুম থেকে উঠে আমার বুড়ি এসছে, বুড়ির শরীরটা একটু ভালো হয়েছে। বুড়ি এসে এখানে বসে আছে, আর বুড়ির বর গেছে বাজার করতে। কখন গেছে? 6:30 নাগাদ গেছে। আর এখন বাজতে চললো 8টা, 1.5 ঘন্টা। তাই বুড়িকে বলছি আমি যে তোমার বরকে যদি বলি যে হ্যাঁ বাজার করতে যেতে হবে না, প্রচন্ড নাকি বৃষ্টি হচ্ছে। আমি তো এই ঘুম থেকে উঠলাম একটু আগে, তো আমি দেখিনি। ওর বর রেগে যায় প্রচন্ড, জানো তো, হ্যাঁ বাজার যাবে না, ই করবে না, ও করবে না। তাই বলছি যে দেখে এত মায়া লাগে, বেচারা এই বৃষ্টির মধ্যে এই সব ঠোলে নিয়ে আসবে, ঠিক আছে, টুকটুক করে সব বাজবে, এ করবে। তুমি বারণ করতে যাও, তোমায় কাঁক করে কামড়ে দেওয়ার মতো করে ঝগড়া করতে চলে আসবে কাকু। ওই জন্য হচ্ছে বুড়ো লোককে মানে আমরা সেরকম কিছু বলি না। এই কি হবে তাহলে বাজার, তোরা কখন আনবি, এই ওই সেই, ঠিক আছে, এসব করবে। কে এলো? বুড়ো লোক। ও দুজনাই এসছে, বুড়ো লোকও এসছে। এটা কি উটি? আবার ডালের সবজি কেন এনেছিস? কি অবস্থা, রুটি এনেছে আবার ডালের সবজিও এনেছে। ডালের সবজি মানে সে এনেছে যখন সবাই খাবে। আর আমরা কখন থেকে বসে আছি, বুড়ো লোক কখন আসবে, বুড়ো লোক কখন আসবে। প্রচুর বৃষ্টি হলো তো। দেখ কত বাজার এনেছে দেখ। উফ, কাকুর এই বানানো মুড়ো চচ্চড়িটা দেখে একবারে জিভ দিয়ে লাল করানোর জোগাড়। হেব্বি গন্ধ বেরোচ্ছে। আবার মুড়ো চচ্চড়ি বানিয়েছে আজকে। ওই দেখো খেতে আসছে একজন, বাহ করে, মনে হলো সে খেতে এক্ষুনি আসছে, বাহ করে আড়ামোড়া ভেঙে। কি করছো তুমি এখানে ফ্রিজে? ভাতটা ঢুকিয়ে দিলাম, আর ওগুলো ঢুকিয়ে দিই। চা করবো? দাঁড়া, তো কাকুর হোক নাকি? তো কাকুর হয়ে যাক। আজকে কাকুকে কি দুধ চা করে দেবো? ও এখন রচা খায় তো, না ও দুধ চা খেতে ভালোবাসে তো, সকালের দিকে দুধ চা খায়, এখন তো রচা খাচ্ছে। গাজর গুলো দেখো কি ফ্রেশ, একদম দারুণ লাগছে। আর এটা কি আগে 2-4টে ছিল নাকি? বললো কত ভাব বাজার করেছে দেখো। পেয়ারা গুলো ডাঁসা ডাঁসা পেয়ারা, উফ দেখেই মনটা ভরে যাচ্ছে। কি পেয়ারা, একদম কড়ক, দারুণ পেয়ারা গুলো। এই দেখো জন্মদিনের সেই কেক, এখানে বুড়ো লোকের একটুখানি আর আমার বরের একটুখানি হলো। এইটা ওরা দুজন খাবে, এইটা বুড়ো লোককে দিচ্ছি অল্পটা, আর এটা ওকে দিয়ে দাও। আর এটা আমার আর কাকিমার, কাকিমার আর আমার সমান সমান ভাগ।
আমরা দুজনা সমান সমান খাই। এটা বুড়িকে দিই, এটা আমি একটু খাই। ইয়াম্মি। আমি খাই দিচ্ছি, দাঁড়াও। তোর চিজ কেক ভালো লাগে বলেই চিজ কেক আনা হয়েছে। আমি খেয়ে পড়ে চিজ কেকটা। হ্যাঁ, তো তোর জন্যই আনা হয়েছে। বুড়ো লোকের হোক, তারপরে চা করবো। না, তোমার হোক, একবারই করবো। শোনো না, খেলাম তো। বলছি ফুলুরি করবো, খাবে? তো রাতে রুটি আছে, তো কি আছে, একটু ফুলুরি খাবে? আবার ডালও নিয়ে এসছে। কি ওই ডালটা দিয়ে আজকে তো ভাজি কমই হয়েছে, খুব একটা বেশি হয়নি। ডালটা দেখতে ভালো লাগে, একটু ঝাল হয়েছে। আমি একটুখানি ফুলুরি করতাম। আজকে কাকু কুমড়োটা এনেছে, দেখেছো কিরকম? ভালো না বলছে তোর কাকু। কিন্তু দেখে তো মনে হচ্ছে দারুন, এবারে কমলা রং। আগে যেমন আরো টকটক করে সেই রংটা না, হ্যাঁ না, আমার তো ভালোই লাগছে, হেভি হয়েছে। আগের দিন পালং শাক বলেছিলাম বলে আবার পালং শাকও নিয়ে এসছে, মনে করে পালং শাকের তরকারি হবে। কচু, কচু আলুর আমার চিংড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব পেট ইয়ে হয়। না, আমি ওই জন্য বেশি কচু আনিনি। চা নাও, কিন্তু চাটা কি একটু পাতলা হলো? না না, খুব ভালো হয়েছে। মনে হচ্ছে একটুখানি পাতলা হয়েছে। এই নাও, এখানেই দেবো। কাকুর এক আটি পালং শাক হয়েছে এতক্ষণে, এখনো এক আটি বাকি আছে। আজকে কি আমরা তাস খেলবো নাকি খেলবো না? আজকে আমরা সোনা ব্যাংক কোলা ব্যাংক শুনছিলাম। চলো গ্রিন টিটা খাই আর একটুখানি তাস খেলি। আমার হাতটা দেখার জন্য কাকু এরকম ওত পেতে আছে। আমাদের তাস খেলা হয়ে গেল, এরপরে খেয়ে নেবো। আর মাথাটা আমার হালকা হালকা ধরেছে, কেন কি জানি বুঝতে পারছি না। এই যে এইগুলো, এই আইব্রো গুলো, এমনি জ্বর ফর বা অন্য কিছু নেই, শুধু মাথাটা হালকা মনে হচ্ছে ধরেছে। কাকিমা বলছে যে একটুখানি রুটি খেয়ে প্যারামেড খেয়ে নিবি, তাহলে মাথা ব্যথাটা কমে যাবে। দেখি খেয়ে দিয়ে শুয়েই পড়বো তাহলে। আর বুড়ো লোক, তুমি কিন্তু একদম একটা লিস্ট করে নাও, কালকে আমাদের যেতেই হবে ডিমার্ট, কারণ আমাদের সব শেষ হয়ে গেছে ঘরের। হ্যাঁ, কিছুই নেই আর ঘরে। আমাদের তো এবারে একটু লেট হয়ে গেল, নাহলে মাসের শেষেই আমরা ডিমার্ট চলে যাই, কিন্তু এবারে অর্ক জন্মদিনটা ছিল, ওই জন্য ওই নিয়েই ব্যস্ত ছিলাম আমরা, আর যাওয়া হয়নি। যেতে হবে, কালকে যেতেই হবে। এই উইকেন্ডটা চলে গেলে তখন আর হচ্ছে যে আবার ওর অফিস স্টার্ট হয়ে যাবে, তারপরে এখন আবার ক্লাস হয়েছে, সব মিলিয়ে আর যাওয়ার সময় হবে না। আর তোমরা বলবে যে তুমি একাই যেতে পারো, ব্যাপার হচ্ছে আমি কাকু কাকিমাকে নিয়ে যেতে পারি, কিন্তু সমস্ত মালপত্র বয়ে নিয়ে আসা, তো গাড়িটা থাকলে ভালো হয়। চলো ডিনার টাইম চলে এসছে, খাবার। এই যে কাকু ভাজি বানিয়েছে, আজকে রুটিগুলো কিনে এনেছে। এই রুটিগুলো দেখো বেশ বড় বড় হয়, বলো কাকিমা? বিরাট বড় বড়, কিন্তু নরম হয়। এই রুটিটা ভালোই বানায়। রুটিটা ভালো বানায়। সেদিনকে সেই নিয়ে এলো বাবাই। কার কাছে বলতো? ওই যে কি অম্বিকার, ওইটা আমার আবার হজম হয় না, অম্বিকারটা। আমার এইটাই বেশ ভালো হজম হয়। অম্বিকার রুটি আনলে ওই জন্য আমি খেতে চাই না।
আর এদের ওই ডালটা এনেছে, কাকিমা বলছে এদের সব খাবারই একই গন্ধ ছাড়ে, এদের গরম মশলার গন্ধ। দেখো তো খেয়ে কেমন ডালটা, কম করে দেওয়া দেখো তো ভালো লাগছে তো? আমার তো ভালোই লাগে। ওই এক আমাদের খিদে পেয়ে গেছে, আমরা বসেছি, বুড়ো লোক এখন শশা কাটতে গেছে। ও নুনটা, আমরা কি শশা কাটতে গেলে শশাটা কোথায়, কি বলছে রে বাবা। আর এই যে শশাও নিয়ে আসছে এক থালা। দেখো সেই দিন এই পেস্ট্রিটা ফ্রি দিয়েছিল, আজকে আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাবো এই পেস্ট্রিটা, ওই জন্য রেখে দিয়েছিলাম। দারুণ কিন্তু পেস্ট্রিটা দেখে মনে হচ্ছে। এটা কি কি জানে, ক্যারামেল বোধহয়, না না হেজেলনাট বলেছিল, হেজেলনাট। কাকিমা এখানে দেখছে বাইরে ছেলেগুলো বৃষ্টির মধ্যেই খেলছে, আমাদের বাইরে খেলে না ক্রিকেট, খেলছে এখনো বৃষ্টি। আমার বর আর কাকু দুজনা শুতে পালিয়ে গেছে, আমি আর কাকিমা বসে আছি। আমরা একটুখানি ওয়াফেল আইসক্রিম অর্ডার দিয়েছি, সেইটা এখনো আসেনি, সেই জন্য আমরা বসে আছি আর টিভি দেখছি। দেখো আমাদের খাবার চলে এসছে, ইয়াম্মি ইয়াম্মি ওয়াফেল, চলো খাই। নাও খাও। আহা হা হা হা, যা মিস করলো না ওরা, ওদের অত লোভও নেই কিছুই না, সব সাধু সন্ত মানুষ। আমাদের লোভ আছে, আমরা খাই বাবা। ভালো চলো, রাত্রিবেলা প্রচুর খেলাম আমরা দুজনে মিলে, বাট খেয়ে ভাল লাগলো। ওয়াফেলটাও খুব ভালো ছিল, আর আইসক্রিমটা তো, ওয়াফেল আইসক্রিমটা অসাধারণ ছিল। আইসক্রিম ওয়াফেল, তার মধ্যে চকলেট, আহা হা, খেয়ে মজা এসে গেল। তো চলো, কাকিমা তো শুনতেই পাচ্ছ সমস্ত জানলাও বন্ধ করে দিয়েছে, এবার শুতে আর পালা। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।